হ্যালো বন্ধুরা, অস্থির বাঙালি ফানি ভিডিওর নতুন পর্বে কিছু ফানি ভিডিও ক্লিপস এবং ফানি ভিডিও একত্র করে আপনাদের মাঝে নিয়ে এসেছি। সারা ভিডিও জুড়ে আপনারা হাসবেন, তো সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ ভিডিও দেখে বিনোদন পাবেন। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। আসলে বাবা কথা বলতে পারে না, তা কি করলো দেখুন। ভাবি দে উনি কয়টা বাজে? ভাবি এনে থাপ্পড় মারলাম যে তুই হ্যাঁ রে কি জিগা সে বুবা একটা বাজে যায় এটা তোর বুঝাইছে। ভাগ্যটা ভালা 12টাতে বাজে না, গাল লাল বানায় লইলে কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এমন আজব ক্রিকেট খেলা আগে কখনো দেখেছেন আপনি? বর্তমান গরমে অস্থির বাঙালির যেসব কর্মকাণ্ডগুলো, আম খেতে গিয়ে অস্থির বাঙালির যেসব কাণ্ড ঘটায় তার একটি। এটা কার বন্ধু হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ওই হোয় নাইস স্যান্ডেল, বিশ্বাস করেন আপনার কাপড় এর চেয়ে বেশি সুন্দর। সবসময় অস্থির বাংলার বিনোদন দিতে সক্ষম, শুধু দেখতে থাকুন। বান্ধবী যখন বিয়ের কথা শুনে মেহেন্দি দিয়ে থাকে তখন। হ্যালো, ওরা কেন? হ্যালো, আসলে অস্থির বাঙালিরা কখনো ভালো হবে না, এটাই বাস্তব। আমি তোমার দিব্যি খেয়ে বলছি মনীষা, আমি তোমায় ছাড়া অন্য কারো বউকে দেখি না। ওই দেখো অনুপের বউ যাচ্ছে। ওটা অনুপের না, ওটা সুমনের। বুদ্ধিতে তো অস্থির বাঙালিরা সেরা, কিন্তু এটাই সেরা ভিডিও। দাদুর কোনো জবাবই নেই, দাদু কিন্তু ঠিক কথাই বলেছে। এই সিরি, তুই যারে দেখে ডরাইতেছ সেরে আমি ধরে রাখছি, যা ডরাস না। বর্তমান গ্যাস না থাকায় যে অবস্থা বাঙালিদের। রুকো যারা তেলের বাজার যখন গরম, অস্থির বাঙালিদের অবস্থা তেমন। আসলে যতই ভাবি হাসবো না, থাকতে পারি না।
ভাবি যখন ঘুমায় ভাইয়ের অবস্থাটা ঠিক এমন হয়। এই গরমের দিনে মশার যন্ত্রণা আর ভাল লাগে না, খালি গুনগুন করে। তোমার পাদের পাশে ওই নিচে যাই বাজাও, ঘুমাইতে পারতাছি না। তেলের দাম বাড়তি, এখন বাইকের মূল্য থেকে তেলের দাম বেশি। ভাই ভাই আমার মাফ করে দেন, আমার গাড়িটা নিন না ভাই, আমার গাড়িটা নিন না ভাই, ভাই আমার মাফ করে দেন। চুপ। বন্ধু নতুন চাকরি পেয়ে যা করলো তা দেখে অবাক। এ বাড়ির লোকজন আছে না? হ্যাঁ কি হয়েছে? আরে স্যার আপনার এই যে কারেন্টের বিল আইছে 3000 টাকা। কি 3000 টাকা? কে কি কয়? স্যার আমিও তো বুঝতেছি এত টাকা দেবো না কাপড় করে। আরে স্যার আপনার ঘরের কাছে এটা কোনো ব্যাপার? 10টা গাড়ি ধরবেন 3000 টাকা উঠে যাবি। কনস্টেবল অ্যাটাক! 10টা ধরার কি দরকার? একটা ধরলে তো যথেষ্ট। তোর তো হেলমেট নাই, দে 3000। তাই বলে আমি এত টাকাতে অল্প বয়সের ছেলেকে বিয়ে দিলে যা হতে পারে। আব্বা চলো তো ভাই চলো। কেন কি হয়েছে? কেন কি হয়েছে? তুমি যাই শুধু একটা অসুস্থ মেয়ের সাথে আমাকে বিয়ে দিচ্ছেন। অসুস্থ মানে 10 গ্রাম করে সুস্থ সবল সুন্দর মেয়ে দেখে তোকে বিয়ে দিছি। সুস্থ মানে বাসর করে সুদ পার যায় দাওছি ওর বুকের উপরে এই বড় বড় দুটো টিউমার। চলো তো চলো ভাই চলো, ওর কাজ কেটে লাগবে। এটা কার বন্ধু হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলে যাবেন। সত্যি কইরা কহ তুই কি বিয়া করতে চাস? বিয়া না করলে বন্ধু করিস না টাইম পাস। সত্যি কইরা কহ তুই কি বিয়া করতে চাস? বিয়া না করলে বন্ধু করিস না টাইম পাস। করিস না টাইম পাস রে বন্ধু, করিস না টাইম পাস। এটা শুধু লেজেন্ডরাই বুঝবে, কারণ অন্য কেউ বুঝবে না। আমার না তোমাকে খুব ভালো লাগে, আই লাভ ইউ। আমার বয়ফ্রেন্ড আছে, বাট ইউ ডিজার্ভ টু। বাট আমার 5টা আছে। গার্লফ্রেন্ডকে নিয়ে রেস্টুরেন্টে গিয়ে ভাই আমার কট। খাওয়া দাওয়া শেষ, খাইছি কিন্তু খুব ঠিক আছে, প্রায় 1200 টাকার মতো বিল আসে। টাকাটা দাও, শোনা দাও আমার তোমার কথাই খাবার বসে এলে নাকি আমি খাবার পেতাম, আমার পকেটে নেই 5 টাকা। শোনা আছে সেই এত মানুষ বলে সামনে রেস্টুরেন্টে বিল কামড় বিলের বানাবো, পোস্ট বানাবো। যতই গরম পড়ুক অস্থির বাঙালি তার বিপরীত খুঁজে নেবে। যুদ্ধকে বয়কট করার জন্য পাগলও প্রস্তুত থাকে। ভাই এটা আপনার গার্লফ্রেন্ড ছাড়া আর কেউ হতে পারে না। ভাই খবর কি? আরে ভাই তুই চলে এসেছিস? দাঁড়া তুই বস, গাড়িতে না জলটা নেই, জলটা নিয়ে আসছি, দাঁড়া। হ্যাঁ ঠিক আছে, জানিয়ে আগে নিয়ে আগে। অনেকক্ষণ ধরে চেপে রেখেছিলাম। কি সেন্ট! কিরে কথা হলো?
দাদাদের সাথে? কোথায়? কেন? পেছনে তো। নতুন গার্লফ্রেন্ড পটিয়ে আমার বন্ধুর অবস্থাটা এখন এমন। ও দাদা, বৃষ্টি আসছে, আমার গার্লফ্রেন্ড ভিজে যাবে, নামিয়ে দাও, নামিয়ে দাও। আমার গার্লফ্রেন্ড ভিজে যাবে। ও কাকু, নামিয়ে দাও গো, হাই ভিজে যাবে আমার গার্লফ্রেন্ড। যা, সর্বনাশ। বৃষ্টিতে মেকআপ। ওটা তোর গার্লফ্রেন্ড নয়, লোকের গার্লফ্রেন্ড। আমার গার্লফ্রেন্ড নয় তো। আরে ওই তো। বন্ধুরা, এই ভিডিও দেখে জাস্ট পেটে খিল লাগবে, সতর্ক থাকুন। रोम रोम भाइयों। শালার বেটা, সারাদিন এখানে এখানে কাশি বেড়াস, আজ প্রথমবার তোর দুলা ভাই বাড়িতে আসবে। যদি কোনো উল্টা পাল্টা কাজ করিস, তারপরে তোর হবে, তুই দেখিলিস। আরে দুলা ভাই, দুলা ভাই কেমন আছেন? আরে জামাই বাবু ভুলে গিয়েছে। আরে তুই তো দুলা ভাই সাইকেল নেয়, আর চলো জামাই বাবু। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। আরে শ্বশুর মশাই, এভাবে আদর আপ্যায়ন করবেন জানলে আমি জীবনও আসতাম না। আরে জামাই বাবু রাগ করো না, দেখো শালা দুলাভাইয়ের ভিতরে এরকম একটা অ্যাক্টিভিটি যেমন চলতেই থাকে। नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। হাত শালা, থাকবো না তো এইখানে, আমি এখনই চলে যাবো আমার বাড়িতে। হাত শালা বুকা সুদা। অস্থির বাঙালিরা যখন হেডফোন চার্জে দিতে যায়, কে ভাইয়া, তোক না আমার হেডফোনটা চার্জ দিল, চার্জ দিছিল। হ্যাঁ চার্জ দিছিলাম তো, দেখ আমার খাটের নিচে চার্জ দেওয়া রয়েছে। আচ্ছা, কই কোন জায়গা দিছে? কি তো মাথা খায়া দিল রে। গার্লফ্রেন্ডের প্রশ্ন, বিড়ি মেয়েরা খায় না কেন? দাদা কোনছে মিয়া মানুষ পুরুষ মানুষের বিড়ি সিগারেট খাবার না করে কে? এই সহজ জিনিসটা জানেন না ভাবি? না জানি না, কোনছে কিসের জন্য? শয়তান আগুন দেখলি ভয় পায়, সেই জন্য। অস্থির বাঙালিরা যখন গার্লফ্রেন্ডকে ফুসকা থেকে দূরে রাখে, এটা আমার বান্ধবী নিজের প্রশংসা নিজেই করে আর কি। তুমি আমার ছবি দেখে কিভাবে ক্রাশ খাও কত? আমি কিন্তু বাস্তবে এতটা সুন্দর না। আমি ওই যে ছবি কালার টালার করি, এডিট করি, তো এই জন্য ছবিতে সুন্দর দেখা যায়। ওরা কিছু করে, তুই ছবি তো সুন্দর না। যে যাই বলুক, আমার বন্ধুর জবাব নেই, বন্ধু ঠিক জায়গায় আছে। আরে আমি কোনো মেয়ের দিকেই তাকাই না বাবা, তুমি হুদাই সন্দেহ করতেছ আমার। তুমি আবারও মিথ্যা কথা বলতেছো। একটু আগে যে একটা মেয়ে রেড কালার ড্রেস পরে গেছে, তুমি দেখো নাই? ওটা পিঙ্ক কালার ছিল। অস্থির বাঙালিদের কর্মকাণ্ড সবসময় কিন্তু অদ্ভুত। এ তাড়াতাড়ি ভাঙ, এই তালা ভাঙতে এতক্ষণ লাগে না? তুই এত ফেতর ফেতর করিস না, তালা ভাঙতে কাবা লাগে আমি বুঝতেছি। এ এরম অন্যায় করিস না, উপর আলাকল দেখতেছে সব। এ তুই চুপ কর তো, এ তুই দেখ তো লোকজন আসতেছে নাকি। আচ্ছা ঠিক আছে। এ তুই ছাতি লিয়ে চুকে, ও না করলে উপর আলা দেখতেছে, ছাতি ধরছি আনার উপর আলা দেখে পাবি না। লে ভাই, বিদেশ থেকে আসার পর আমার বন্ধু যা করে, तू तो गया बेटे। और अभी तो रुको, ये क्या है? अभी मजा आएगा ना भिड़ो। रहा नहीं जाता। ये क्या है? आइए देखते हैं, मजा आएगा। क्लाइमैक्स अभी बाकी। आगे तो आप ये भगवान क्या जुल्म है। देखा आपने लापरवाही का नतीजा है। অবশ্যই বলে যাবেন এটা কার বান্ধবী হতে পারে আপনি। শুনো, মাকে কিন্তু সালাম দিও। হ্যাঁ, সালাম আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। মা, আমরা দুজনকে অনেক ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। ছেলে এখন কি করে? এখন তো আপাতত কিছু করে না, উপর কিস করে, বাকিটা বিয়ের পর করবে।
ওকে গাইজ, এই ছিল আজকের ভিডিও যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর উপরে দেখেন স্ক্রিনে ভিডিও আছে, আরো ভিডিও যদি ভালো লেগে থাকে সেটাও দেখে নেবেন। সবাইকে ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।